ভাই বোনের যে সম্পর্কটা এটা ফুটিয়ে তুলেছে। একজন বাক প্রতিবন্ধী হয়েও কিভাবে ভাইয়ের এবং বোনের যে ভালোবাসাটা প্রকাশ এই ছবির মধ্যে দিয়ে হচ্ছে। ইরফান সাজ্জাদ উনি কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছেন এবং উনি এই ছবির মধ্যে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারেন না, কিন্তু ওনার উপর যে টর্চার করা হয়েছে আসলে পুরোপুরি এখনও দেখিনি, তো তাই পুরোপুরি বলতে পারবো না। খুব ভালো লেগেছে। 10 অবশ্যই আমি 8 দেবো। আমার কাছে সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে এবং একটি ডিফারেন্ট কাইন্ড অফ মুভি। বর্তমান সময়ে তো সবাই কমার্শিয়াল মুভি তৈরি করার জন্য মরিয়া হয়ে উঠছে, যে এই সময়টাতে একটা ডিফারেন্ট কাইন্ড অফ, এই অস্থির সময়ে ডিফারেন্ট কাইন্ড অফ মুভি তৈরি করার সাহস করছে যে বিপ্লব হায়দার। আমি তাকে স্যালুট জানাই। একটা যে প্রধান চরিত্র, সেই চরিত্র বাক প্রতিবন্ধী এবং যারা অটিজম সেক্টর নিয়ে কাজ করে, ফর দেম ইট ইজ ভেরি ভেরি গুড মেসেজ উইল ক্যারিড টু দি হোল ওয়ার্ল্ড। এবং আমি মনে করি যে আমাদের বাংলাদেশেও যে অটিজম সেক্টর নিয়ে আমাদের বিভিন্ন সেক্টর কাজ করছে, তারাও যদি এই মুভিটা দেখে এবং দে অলসো উইল গেট ইন্সপায়ার্ড। এবং আমি সেই ছোট্ট মানুষ যে এটার বিজিএম এবং সাউন্ড করার সুযোগ আমার হয়েছে এবং বিপ্লব ভাই আমাকে সেই সুযোগটা দান করছিল। সো আই ফিল লাইক ভেরি হ্যাপি যে সবাই, অনেক মানুষ আজকে, এবং আশা করি যে ইট উইল বি কন্টিনিউইং। এবং আপনাদের যদি সাপোর্ট থাকে, আলী উইল গেট সাকসেসফুল ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে মুভিটা অনেক ভালো। আমরা বিরতি চলতেছে, দেখছি মুভি, মোটামুটি এই পর্যন্ত অনেক ভালো মনে হয়েছে। বাকিটা দেখার পর ইনশাল্লাহ বাকি। আমার কাছে সবচাইতে যিনি একটা মেয়ে, অর্পা, ওর অভিনয়টা অনেক ভালো লাগছে। আর ইরফান সাজ্জাদ ভাই আসলেই ভালো অভিনয় করে। তা আমি আগেও ওনার অনেকগুলো নাটক বা ওয়েব সিরিজ বা ওয়েব মুভি দেখছি, বাট এটা অসাধারণ, ভালো অভিনয় করছে উনি। আমি ওর ছবি দেখতে দেখতে আমি খালি কাঁদছিলাম। যখনই যে আমাকে এসে বলছে, আমি আসলে কন্ট্রোল করতে পারছি না। আমি সিনেমা হলের পর্দায় যখন প্রথম সেকেন্ড না বলে ফ্রেম বলি, প্রত্যেকটা ফ্রেম আমার কাছে মনে হয়েছে আমার মেয়েটা এত বড় হয়ে গেছে, যে রোশনি চরিত্রে আমার মেয়েকে সে যোগ্য মনে করেছে। আর যোগ্য হতে পেরেছে কিনা সেটা একমাত্র বলতে পারবে দর্শক, কারণ আমিও একজন অভিনেতা। দর্শক ছাড়া আমরা একেবারেই জিরো। তাই আমি সব দর্শকদের অনুরোধ জানাবো, আপনারা ভালো মন্দ বিচার, তা সমস্ত কিছু আপনাদের হাতে, ওটা আপনারাই বলবেন, কিন্তু আসুন ছবিটা দেখুন। যখন আমি দেখছিলাম, আমার ছেলের জন্য তো আমার খারাপ লাগছিল। আমার বারবার মনে হচ্ছিল আমার ছেলেটা কিভাবে ওকে দেখবে, কিভাবে ওদের এই ওর বড় পর্দায় প্রথম ছবি যে হচ্ছে কিভাবে দেখবে। যদিও ভিডিও করা নিষেধ, আমি চুরি করে আমার ছেলেকে একটু ভিডিও করেছি এবং আমার ছেলেকে আমি ফোন দিচ্ছিলাম যে ও যদি দেখতে পেত, কিন্তু লাকিলি ও ছিল না অনলাইনে, ওকে ফোন করে পাচ্ছিলাম না। আমার খালি ওই দিকটাই টেনশন হচ্ছে যে আমি আমার ছেলেটাকে একটু দেখাই, ওর বোনের অ্যাক্টিংটা একটু দেখুক। একটা রোশনি ক্যারেক্টার আলী, ওর ভাই কি করেছে ও একটু দেখুক। ও শুধু অস্ট্রেলিয়া থেকে তো এটা দেখতে পাবে না। কদিন আগে আমাকে বলছিল, মা আমি কিভাবে দেখব। তখন আজকে যখন আমি ছবিটা দেখলাম, আমার ভেতরটা মানে ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণ। ভাইটা নাই, ভাইটা দেখতে পাচ্ছে না, বোনের এই যে প্রশংসা নিজের চোখে দেখতে পাচ্ছে না, এটার জন্য কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, আবার ভালোও লাগছে। ও সুদূর অস্ট্রেলিয়া থেকে বসে এই যে টিভিতে দেখবে, এত মানুষের কথা শুনছে এতদিন যাবৎ, ও অনেক প্রাউড ফিল করছে। এটাতে এমনভাবে ভাই বোনের বন্ডিংটা দেখিয়েছে, আমার আসলে আমার ভাইয়ার কথা মনে পড়ে গিয়েছে। আমার জাস্ট ভাইয়ার কথা মনে পড়েই কান্না আসছে। যখন ও দেশে ছিল তখন ও বাসায় যখনই আসতো, বাসায় সারাটাক্ষণ আমি আর ও একসাথে থাকতাম। আমরা কোনো মুভি দেখা বা কোনো কাজ করা, আমরা সব একসাথে। ইভেন আমি আমার যখন পড়ালেখাও করতাম, আমি আমার রুমে থাকতাম না, আমি ভাইয়ার রুমে গিয়ে একসাথে আমরা যাতে থাকি, এরকম টাইম স্পেন্ড হতো। ওর সাথে বাইরে হুটহাট বের হয়ে যেতাম। এখনও নাই, আমার লাগছে আমার লাইফের একটা পার্ট চলে গিয়েছে। প্রথমে যখন শুনলাম ও চলে যাবে, তখন আমি সবাই অনেক এক্সাইটেড ছিল যে ও আসলে ওর ড্রিম পূরণ করতে, ফিল করতে যাচ্ছে, ফুলফিল করতে। বাট যখন মোমেন্টটা আসলো অ্যাকচুয়ালি চলে যাচ্ছে এয়ারপোর্টে আমরা, তখন আমি আসলে ওকে যেতে দিতে চাচ্ছিলাম না। আমি ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ বলছিলাম যে প্লিজ থেকে যাও, যেও না, যেও না। আমার কাছে আসলে খুবই
অনেক ভালো লাগছে যে আমি আসলে রোশনি চরিত্র জানি না কতটুকু করতে পেরেছি, বাট ওরা যে বলছে যে ওদের কাছে ওদেরও ভাই বোনকে অনেকেই মিস করছে, এই জন্য আমাকে এসে অনেকেই বলেছে। তো এটার জন্য আমার খুবই ভালো লাগছে, খুবই খুশি লাগছে যে আমি ওদেরকে ওরকম মোমেন্টটা ফিল করাতে পেরেছি। শুটিংয়ের সময় আমাদের অনেক রকমের ঘটনা হয়েছে। আমাদের একটা অ্যাডভেঞ্চারাস টাইপের ছিল, যেহেতু এটা 15 দিন ঢাকার বাইরে বান্দরবনে শুটিং হয়েছে। এমনও টাইম হয়েছে যে আমরা একদিন পাহাড়ের চূড়ায় শ্যুট হয়েছে, ওখানে থাকার কোনো ব্যবস্থা নেই, ওয়াশরুম নেই, অনেক প্রবলেম ফেস করেছি, বাট সবাই একসাথে একটা ইউনিটির মধ্যে ছিল, তাই প্রবলেমটাও তখন অত বড় মনে হয়নি। ভাই সিনেমাটা কেমন লাগলো, কি ছিল? সিনেমাটা অনেক ভালো লেগেছে, স্পেশালি লাস্টের দিকে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, যেরকমভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে মুভিটাকে। এতটুকুই, জাস্ট স্পেশালি বোনকে সাপোর্ট করতে আসছি, ওর ফার্স্ট ফিল্ম এটা, তো এই জন্যই আর কি। আমার বোনেরটা অনেক ভালো লেগেছে, তারপরে সাজ্জাদ ভাই আছে, ওনার অভিনয় অনেক ভালো লেগেছে এই জন্য। ও বোন মানে নমিরা, ও নমির অভিনয় অনেক ভালো লেগেছে, এবং হচ্ছে আমার ভাই আছে যে সাজ্জাদ ভাই, ওনার অভিনয় অনেক ভালো লেগেছে। ঈদের আনন্দটাই পাচ্ছি, রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো। এরকম মানে যেহেতু গল্পটা একটু ভিন্ন ঘরানার গল্প, ভাই বোনের গল্প সচরাচর আমাদের দেশে ওইভাবে মানুষ দেখতে চায় না, তো মানুষকে অভ্যস্ত করতে হবে, চেষ্টাটাই করছি যে এরকম এই ভিন্ন মাত্রার গল্প নিয়ে কাজ করুক ডিরেক্টররা, দর্শকও একটু এই মাত্রাতে একটু যোগ হোক, এই চেষ্টাটা আছে। সেই প্রশ্নটা এর আগেও বলেছি, আসলে পারফর্মার চাই আমি আসলে কোনো ধরনের সুপারস্টারও মুখে লাগবে বা নন স্টারও মুখে লাগবে, বিষয় না। চরিত্র গল্পের সাথে যদি মনে হয় যে ইরফান কেন, অন্য কেউ, অন্য কোনো পার্সন আমার ডিরেক্টরিয়াল জায়গা থেকে মনে হলে আমি তাকে কাজ করি। ভালো লেগেছে, একটা ভয় কাজ করছিল যে আমি তো আসলেই এই সিনেমাতে কিন্তু কোনো প্রেমের গান নেই, আহামরি কোনো ধরনের কমেডি নেই, মানে যেই ধরনের মানে ছোট ছোট যেই মশালা যে বিষয়গুলো থাকে সেগুলো নেই। একটু ভয় ছিলাম যে দর্শক আসলে কীভাবে নেবে সিনেমাটা বা গল্পটাকে কেমন এনজয় করবে। তবে দর্শক কেঁদেছে, দর্শকের মুখ থেকে শুনে কেঁদেছে, ভালো লেগেছে, মানে হাসবে কাঁদবে, এটাই তো একটা মানে অনেক বড় প্রাপ্তি। ভালো লাগার বিষয় হচ্ছে এটা যে দর্শক চোখ থেকে মানে এই বর্তমানে এই আমাদের দেশে যে সিনেমার যেই চলনটা চলছে সেখানে কিন্তু মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা খুবই টাফ। আমার কাছে মনে হয়েছে সেই জায়গায় থেকে বোধহয় দর্শক একটু আবেগে আপ্লুত হয়েছে, এটা অনেক দিন পরে দর্শকের বেলায় দর্শকের মাঝে এই জিনিসটা আমি খেয়াল করলাম। ছবি দর্শক অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে ডিফারেন্ট প্লটের ছবি নিয়ে আরও অনেকে সাহস করবে, কারণ অনেকেই সাহস করতে চায় কিন্তু সাহসের অভাবে সামনে এগিয়ে আসতে পারে না। সো আমার কাছে বারবার আমি বলছি যে আমাদের সব ধরনের ছবি হওয়া উচিত, সব ধরনের ছবি হলে আমাদের অনেকের কাজের ক্ষেত্র অনেক বেড়ে যাবে, অনেক ডিফারেন্ট গল্প উঠে আসবে। সো অডিয়েন্স রেসপন্স ভালো হওয়াটা জরুরি, এবং অবশ্যই আপনারা যে জিনিসগুলো তুলে ধরছেন এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। অনুভূতিটা বলতে এখন পর্যন্ত একটু টায়ার্ডই, কারণ সকাল থেকে আসলে কয়েকটা হলে যাওয়া হয়েছে। অডিয়েন্স এটা খুব বেশি দরকার, সিনেমা হিট হোক ফ্লপ হোক এটা পরে, কিন্তু অডিয়েন্স আসলে গল্পটা কীভাবে দিচ্ছে এই মার্কেট অ্যানালাইসিস করাটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অডিয়েন্স কী চায় আসলে, বা একটা ডিফারেন্ট প্যাটার্নের গল্প করলে অডিয়েন্সের রেসপন্সটা কী হতে পারে বা কী জিনিস ইমপ্রুভ করা যায় না যায়, এভরিথিং। সো আমার কাছে এখন আমার তো খুব ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে আজকে ঈদ, যদিও মানুষ ঈদের সিনেমা রিলিজ দেয়, আর আমার কাছে মনে হচ্ছে আজকে আমার সিনেমা রিলিজ হলো, আজকে আমার ঈদ। হ্যাঁ, সো দেখা যাক কী হয়। অডিয়েন্স যদি গ্র্যাজুয়ালি ওয়ার্ড অফ মাউথটা ভালো হয় তাহলে হয়তো এই সিনেমা আরও বেটার রেসপন্স করবে। প্ল্যানিংটা এই, আপনি যদি বলেন যে এই যে একটা ডিফারেন্ট প্যাটার্নের গল্প, আসলে এই জিনিসটা আমাকে একটু বেশি টেনেছে আসলে।